বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখন বেলা 3টা বাজে। 3টা বাজে আকাশের অবস্থাটা একটু দেখানোর চেষ্টা করছি। দেখেন অবস্থাটা খুবই খারাপ। দেখেন বেশ কয়েকটা দিন ধরে শৈত্যপ্রবাহ চলছে এবং প্রচুর ঠান্ডা, এর সাথে হিমেল বাতাস, হ্যাঁ, সব মিলিয়ে শীতে মানে শীত একদম জেঁকে বসেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দেখেন মুরগিটা খুব লেগে রয়েছে। দেখেন দেখেন অবস্থাটা কীরকম, দেখেন অবস্থাটা দেখেন, এই যে দেখেন কীভাবে বাতাস বইছে। একটু দেখেন এই লাউ গাছের পাতাগুলো দেখেন কীভাবে দুলছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কাঁঠাল গাছের পাতাগুলো কীভাবে দুলছে। মানে যেমন শীত তার মধ্যে আবার হিমেল বাতাস, এই দুইটা মিলে অবস্থা খুবই খারাপ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা হ্যালো দেখো পক্ষ থেকে সাত বাগানে সবাইকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমার হ্যালো দেখো চ্যানেলের ভিডিওটা কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা। আর আপনারা সবাই সাত বাগান করছেন তো? আর বন্ধুরা যদি না করে থাকেন তাহলে অবশ্যই, যদি আপনারা ছাদ বাগান করতে ইচ্ছুক থাকেন তাহলে আপনার স্বল্প পরিসরে, হ্যাঁ, অল্প কিছু মোরগ মুরগি নিয়ে ছাদে এরকম হাঁস মুরগি লালন পালন করতে পারেন। পাশাপাশি এরকম সুন্দর একটা ছাদ বাগান, যে ছাদ বাগানে, হ্যাঁ, আপনাদের পছন্দের মতো দেখেন কত সুন্দরভাবে গ্রামটাকে পাকা করে দিয়েছি যাতে বাতাসে ঝরে না পড়ে যায়। এটা একটা কিউজা একটা আম গাছ, পাশাপাশি ছাদে কাঁঠাল গাছ লাগানো হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কাঁঠাল গাছ, হ্যাঁ, এইকে একটা আম গাছ ছিল মারা গেছে, ফজলি আম গাছ, হ্যাঁ, মারা গিয়েছে। আর এই দেখেন কাঁঠাল গাছ থেকে শুরু করে সব ধরনের ফল গাছ আমার ছাদের ওই অংশে, দ্বিতীয় অংশে, এটা প্রথম অংশে, এটার মধ্যে দেখেন মরিচ গাছ, পাশাপাশি এটাও কাঁঠাল গাছ, এটাও কাঁঠাল গাছ, হ্যাঁ, যদিও ছাদে কাঁঠাল গাছ হয় না তাও লাগাইছি শখে তোলা 80 টাকা। আর পাশাপাশি দেখেন চীনা হাঁসগুলো দেখেন কত সুন্দর। এই জায়গায় আমার চীনা হাঁসগুলো দেখেন মাশাআল্লাহ বেশ ভালো, ওরা ডিম পাচ্ছে, প্রচুর পরিমাণে ডিম পাচ্ছে। আজকে তো এক নাগারে 12টা, এই যে দুই ভদ্রলোক যে ডিম পাচ্ছে খেয়ালই করি নাই, 12টা ডিম পেয়েছে। হয়তো 6 দিনে নিশ্চয়ই হবে, বা 7 দিনে বা 8 দিনে হতে পারে, হ্যাঁ, বা আরও বেশি হতে পারে। তো ওই ডিমগুলো আজকে কালকের মধ্যে মুরগিতে বসাই দিব। তো বন্ধুরা দেখুন শীতে আমিও কাঁপছে আর হাঁসগুলো কাঁপছে। দেখেন আমার রাজহাঁসগুলো দেখতে পাচ্ছেন, এই দেখেন কত সুন্দর ওরা, হ্যাঁ, দেখেন এই যে এখন খাবার দিব কিনা চিন্তা করতেছি। দেখেন প্রচুর শীত করতেছে, হ্যাঁ, ভিডিওটা শেষ করে খাবার দিব, এই মধ্যে খাবার দিতে চাচ্ছি না, ভিডিও শেষ করে নিই, তারপরে খাবার দিয়ে তারপরে সব সেটে নিয়ে যাবো। অবস্থা দেখেন সব খারাপ অবস্থা। দেখেন ওদেরকে আজকে, হ্যাঁ, বললামই তো 4টার দিকে নিয়ে যাবো, খাবার খাওয়াই নিয়ে যাবো। দেখেন প্রচুর বাতাস বইছে, আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে হিমেল বাতাস বইছে। টের পাইছেন বন্ধুরা? দেখেন যেমন শীত তেমন বাতাস। দেখেন বন্ধুরা এই দেখেন বন্ধুরা আমি ছাদে কিন্তু কোনো অংশই বাদ রাখিনি। দেখেন কত সুন্দর আমার ধনিয়া হয়েছে, একটু দেখছেন কি সুন্দর ধনিয়া পাতা হয়েছে, দেখতে পাচ্ছেন সুন্দর না বন্ধুরা? এক্সিলেন্ট। দেখেন এই যে এই খাঁচা, প্রত্যেকটা খাঁচার মধ্যে দেখেন ট্রের মধ্যে ধনিয়া পাতা লাগানো হয়েছে। খেয়াল করে দেখেন বন্ধুরা, এটা শেষ করে ফেলেছি, এটা আবার লাগাবো, আর এটা আবার খাওয়ার জন্য উপযুক্ত আছে, এটা আবার আজকে কালকের মধ্যে নিয়ে যাব। তো বন্ধুরা আপনারাও এরকম খালি জায়গা না ফেলে, দেখেন আমি ওয়ালটার মধ্যে ফসল লাগিয়েছি, আপনারাও আশা করি লাগাবেন। তো বন্ধুরা দেখাচ্ছিলাম টার্কি মুরগিগুলো দেখেন শীতে কাবু হয়ে গিয়েছে। তো বন্ধুরা সুন্দর কথা, আজকে কিন্তু আমার যে সাদা টার্কিরা ডিম পাড়া শুরু করেছে, আজকে ডিম পেড়েছে সাদা টার্কি মুরগি, হ্যাঁ, তারপরে মাত্র পাড়া শুরু করেছে, আশা করি ডিম পাবো। আর বন্ধুরা ডিম পেলে আপনারা অনেকেই কমেন্ট করেছেন টার্কির মুরগির ডিম নিতে চাচ্ছেন, হ্যাঁ, রাজহাঁসের ডিম নিতে চাচ্ছেন, চীনা হাঁসের ডিম নিতে যাচ্ছেন, কলেমান লাইট ব্রাহ্মা ডিম নিতে যাচ্ছেন, সিল্কি মুরগি ডিম নিতে চাচ্ছেন, তবে ফাইটার মুরগি ডিম নিতে চাচ্ছেন, গোল্ডেন সার্ভেট মুরগি ডিম দিতে চাচ্ছেন। কিন্তু দুর্ভাগ্য গোল্ডেন সার্ভেটটা যে মারা গিয়েছে, শুধু এই ঠান্ডাজনিত কারণে না, প্রচুর লাইট লাগানো হয়, ঠান্ডাজনিত কারণে সম্ভবত আমি কিছু মুরগি বাচ্চা আনছিলাম, মুরগির মধ্যে কোনো বার্ড ফ্লু ভাইরাস ছিল, ওই সেটা সব খালি হয়ে গিয়েছে। একটু ভয়ের মধ্যে আছে, দোয়া করবেন বন্ধুরা, এর আগে ভিডিও বলা হয়েছে। আর বন্ধুরা তারপরে যেটা বলতে চেয়েছিলাম, জাপানি ব্যান্থামের ডিম আছে, তারপরে বন্ধুরা মালয়েশিয়ান ছেড়ামা ডিম আছে, হ্যাঁ, মোটামুটি সব ধরনের মুরগি আছে। তারপরে কাদানাথ মুরগি ডিম আছে, হ্যাঁ, এই তো বললাম এই দেশি মুরগি ডিম আছে, মিশরি ফার্মি মুরগি ডিম আছে। যে যেটা নিতে আগ্রহী অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা। মোটামুটি সবাই ডিম পাচ্ছে এখন, তবে রাজহাঁসের ডিমগুলো আপাতত পাচ্ছে না বন্ধুরা। তিতি মুরগি, এই দুইটা মুরগির ডিম আপাতত পাচ্ছে না। তিতি মুরগি কিন্তু শীতকালে ডিম পারে না, এরা মিনিমাম মার্চ মাসে আগে আপনার ডিম পাবেন না। আর রাজহাঁস খুব শীঘ্রই হয়তো 15-20 দিনের মধ্যে আশা করি ডিম পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন শীতে, হ্যাঁ, এরা শরীরে গা গরম করার জন্য বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গির মাধ্যমে, হ্যাঁ, নিজেরা গরম করে রাখছে বন্ধুরা। তো দেখি কবুতরগুলো দেখে আনি কী অবস্থা, দেখেন আপনারা
দেখতে পাচ্ছেন কি অবস্থা, ঠান্ডা, আরে বাবা রে বাবা, তাপমাত্রা মনে হচ্ছে 10 ডিগ্রি নিচে নেমে গিয়েছে, এত ঠান্ডা। বন্ধুরা আপনাদের এখানে তাপমাত্রা কত অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা এই যে দেখুন কবুতরগুলো, হ্যাঁ দেখেন কি অবস্থা, এরকম কিন্তু এই দেখেন, হ্যাঁ এই যে লাইটের মধ্যে, হ্যাঁ এই যে দেখেন 200 ওয়াটের বাতি জ্বালিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ সবগুলো এই যে সবগুলো দেখেন, সব লাইট এখানে 100 ওয়াটের বাতি, 200 ওয়াটের বাতি সব লাগানো হয়েছে। দোয়া করবেন যাতে হাঁস মুরগিগুলো সুস্থ থাকে, কারণ যেভাবে শীত পড়েছে এই শীতে ঠান্ডা জনিত রোগবালার কারণে হাঁস মুরগি কিন্তু মারা যায় বন্ধুরা। হ্যাঁ এটা একটা ভয়ের কারণ আছে, তো আপনারা দোয়া করবেন যাতে আমি আরও হাঁস মুরগি লালন পালন করতে আমাকে ভালো লাগে এগুলো পালন করতে। যদিও হ্যাঁ প্রত্যেক বছর আমি একটা মানে মহামারী আকারের মধ্যে পড়ে যায় এবং একদম পুরো খালি হয়ে যায়, হ্যাঁ মরে গিয়ে। গত বছরও শেষ, এই বছর কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং বেশ 100টার মতো বাচ্চা মারা গিয়েছে এবং 50টার মতো রাজহাঁস চীনা হাঁস বাচ্চা মারা গিয়েছে। আমি ভয়ের মধ্যে আছি। আজকে কাদারনাথ মুরগি মারা গেছে আর গোল্ডেন ফেভারিট মুরগি মারা গিয়েছে গতকালকে, এই নিয়ে আমি খুবই ভয়ে আছি। তো বন্ধুরা বের হয়ে গেলাম এখান থেকে। আর বন্ধুরা ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না। বন্ধুরা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার সুন্দর সুন্দর মতামত দিবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনারা বন্ধুরা যারা আমার ভিউয়ার্স আছেন তারা অবশ্যই যাদের ছাদ আছে তারা ছাদে এরকম সুন্দর একটা ছাদ বাগান করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারাও ছাদ বাগান করেছেন। আমার দেখা দেখে কিন্তু আমার যে পার্শ্ববর্তী বন্ধুরা কিন্তু সবাই ছাদ বাগান করেছে, দেখেন সবাই ছাদ বাগান করেছে। আর বন্ধুরা আশা করি আপনারাও করবেন যারা আমার ইউটিউব বন্ধুরা আছেন, এই আশা ব্যক্ত করি। আর বন্ধু আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এগ্রোবডি, ফেসবুক পেজটাকে ফলো দিয়ে লাইক করে শেয়ার করে তারপরে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর মতামত দিবেন। আর বন্ধুরা প্লিজ আপনারা আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, আমার সবাইকে দেখার জন্য কী করবেন প্রেরণা দিবেন। আর আপনারা সবাই ছাদ বাগান করবেন এই আশা ব্যক্ত করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর আমার ভিডিওগুলো বসে বসে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে বন্ধুরা ভালো লাগবে চ্যানেলের পাশে থাকুন আর এর মজার ভিডিও দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। আর ছাদ বাগানের ভিডিওগুলো দেখে আপনারাও ছাদ বাগান করার আগ্রহ তৈরি করুন এবং ছাদ বাগান তৈরি করুন। খুদা হাফেজ, বিদায়।